ইসলামের মধ্যে স্তম্ভ 5টা, নামাজ, শাহাদা, নামাজ, রোজা, হজ, যাকাত, এটা 5টা। ঈমানের স্তম্ভ কয়টা? 7টা। এটা হইলো মুখস্থ করেন, আল্লাহর নবীর দরবারে গিয়ে অন্তত বলতে পারো ইয়া রাসূলুল্লাহ চেষ্টা কিছু একটা করছিলাম। 7টা না? আল্লাহতে বিশ্বাস, এরপরে ফেরেশতাতে বিশ্বাস, এরপরে কিতাবে বিশ্বাস, যত কিতাব আল্লাহ পাঠাইছেন আপনাকে বিশ্বাস করতে হবে, এরপরে নবী রাসূলে বিশ্বাস। তাহলে কয়টা গেল? 4টা। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, এরপরে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতে বিশ্বাস, ওয়াল কদর মানে আপনার তকদিরে বিশ্বাস, ভালো মন্দ যা কিছু হয় এটা আমার আল্লাহর, এখানে আমার কোনো কিছু বলার নাই। আমাদের জীবন এখানে কোনো ফুল বিছানো থাকবে না, বালা মুসিবতের জীবন। তাইলে যা কিছু হবে সব আমরা আল্লাহর দরবারে ভরসা করব। আচ্ছা, তাইলে ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মউত, ইন্তেকালের পরে আমার আবার জীবিত হতে হবে। এই 7টা ঈমানের স্তম্ভ, ঠিক আছে? এই 7টাতে বিশ্বাস করেছেন, আমার নবীর শানে বিয়াদবি করেছেন, মুমিন হবেন। এই 7টাতে বিশ্বাস করেছেন, আহলে বাইতে রাসূলকে মানেন নাই, বিয়াদবি করেছেন, মুমিন হবেন। এই সব কিছুতে বিশ্বাস করেছেন, ফারুক আজম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূলকে গালিগালাজ করেছেন, মুসলমান হবেন। তাইলে বোঝা যাচ্ছে 7টা স্তম্ভের পরও আরো দায়িত্ব আছে। আপনারা বুঝতে পেরেছেন? কেউ একজন আল্লাহর ওলিদের শানে বিয়াদবি করলো, ওলিদের শানে বিয়াদবি করলে ঈমান যায় না, কিন্তু অনিরাপত্তায় পড়ে যায়। কেন? কারণ ওলিদের শানে বিয়াদবি করলে আমার আল্লাহ যুদ্ধের ঘোষণা দেন, আপনি আমার আল্লাহর সাথে যুদ্ধ করে ঈমান নিয়ে বাঁচতে পারবেন। তো এগুলা আমাদের ছেলেদেরকে ঘরে মসজিদে এগুলা শিখাইতে হবে। এরপরে আমলের মধ্যে রোজা আমরা বছরে একবার করি, কিন্তু যারা অসুস্থ তারা রাখতে পারে না। হজ বছরে একবার, জীবনেও একবার, কিন্তু যারা টাকা পয়সা নাই, অসুস্থ, তারা করতে পারে না। যাকাত সবাই দিতে হয় না, যারা দিতে পারবে তারা দেয়, ঠিক আছে? কিন্তু এই ধর্মের 5টা স্তম্ভের মধ্যে আশহাদু আল্লাহ একবার পড়ছেন গেছে, বাকি 3টা আপনার সামর্থ্য থাকলে করতে হচ্ছে, রয়ে গেল একটা। সেটা কোনটা? নামাজ। মাওলা নামাজ সুবিধা অসুবিধা? কোনো সুবিধা অসুবিধা নাই। নামাজ হচ্ছে ইমাদুদ্দিন, দ্বীনের স্তম্ভ। যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিছে, ফামান তারাকাহা, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিচ্ছে সে আমার দ্বীন ধ্বংস করে দিয়েছে, সে আমার দ্বীন। আমি ইউথদেরকে বলবো, খবরদার নামাজ যেন মিস না হয়। এটা আমি কবর হাসরের জন্য বলতেছি না, আপনার দুনিয়ার জীবনের জন্য নামাজ জরুরি, আপনার দুনিয়ার জীবনের জন্য নামাজ জরুরি। যাই হোক, এখন আপনি নামাজ পড়তেছেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আমার নবীর দরবারে স্বর্ণ মুদ্রা আসলো। আমার নবী ওই স্বর্ণ মুদ্রা তার 4 জন সাহাবায়ে কেরামের মধ্যে বন্টন করে দিলেন। কয়জন সাহাবী? এটা দেখে তখনকার যুগে একজন খারেজি, আমি খারেজি বলছি কারণ ইমাম বুখারী শরীফের মধ্যে যখন চ্যাপ্টার লিখেছেন তখন লিখেছেন কিতাবুল খাওয়ারিজ। কিতাবুল খাওয়ারিজ মানে খারেজিদের অধ্যায়, খারেজিদের অধ্যায়, সেই কারণে আমি খারেজি বলতেছি। তো এখন ওই ব্যক্তির নাম যুলখুয়াইসারা, সে তামিম গোত্রের ছিল। সেই ব্যক্তি উঠে আমার নবীকে একটা কথা বলেছে যা কোনো মুনাফিকও বলে না এর পূর্বে। সেই ব্যক্তি বলেছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে সাহাবায়ে কেরাম কি বলতো? ইয়া মুহাম্মদ বলতো না, না,